হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা টপ 5 স্কলারশিপ সম্পর্কে জানবো। প্রত্যেকটা সরকারি স্কলারশিপ যেখানে তোমরা আবেদন করলেই 100% টাকা পাবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক রেজাল্টের পর নতুন শ্রেণীতে অ্যাডমিশন নিয়েই তোমরা কিন্তু স্কলারশিপে আবেদন করতে পারবে। তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। প্রত্যেকটি স্কলারশিপের ডিটেলস পরবর্তী ভিডিওগুলিতে আনবো। এখন আমরা স্কলারশিপগুলো সম্পর্কে হালকা করে জেনে নেব। কোন স্কলারশিপে কারা আবেদন করতে পারবে, কত নাম্বার থাকতে হবে। সো তোমরা যারা 2025 সালে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এখন জাস্ট অপেক্ষা করছো রেজাল্টের, তোমরা অবশ্যই দেখে নাও যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে তোমরা কোন স্কলারশিপগুলিতে আবেদন করতে পারো বা পারবে। চলো প্রথমে দেখে নেব পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি জনপ্রিয় নাম্বার 1 একটি স্কলারশিপ প্রোগ্রাম। স্কলারশিপের নাম স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ। স্কলারশিপটি পশ্চিমবঙ্গ ছাত্রছাত্রীদের কাছে বিশেষভাবে জনপ্রিয় একটি স্কলারশিপ। তার কারণ এই স্কলারশিপটির ওপর ভরসা করে ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনা চালিয়ে যায়। এতটাই বেশি অ্যামাউন্ট এই স্কলারশিপ থেকে পাওয়া যায়। হ্যাঁ, একদম ঠিকই বলছি। এই স্কলারশিপ থেকে পাওয়া যায় বছরে মিনিমাম 12,000 টাকা থেকে ম্যাক্সিমাম 96,000 টাকা পর্যন্ত। এই স্কলারশিপের অ্যামাউন্টে নির্ভর করবে তুমি বর্তমানে কোন কোর্স নিয়ে পড়াশোনা করছো তার উপর। তুমি যদি মাধ্যমিক পরীক্ষার পর ক্লাস 11-এ পড়াশোনা করো তাহলে তুমি এই স্কলারশিপ থেকে পাবে বছরে 12,000 টাকা। সে তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করো বা আর্টস নিয়ে পড়াশোনা করো বা কমার্স নিয়ে পড়াশোনা করো, যেই স্ট্রিম নিয়ে তুমি পড়াশোনা করো না কেন, তুমি ক্লাস 11-এ এই স্কলারশিপ থেকে 12,000 টাকা পাবে। আবার ক্লাস 11 পাস করার পর ক্লাস 12-এ গিয়েও তুমি এই স্কলারশিপ থেকে 12,000 টাকা পাবে। এরপর যারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে পড়াশোনা করবে, আর্টস এবং কমার্স স্ট্রিমের ছাত্রছাত্রীরা পাবে 12,000 টাকা। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তারা পাবে 18,000 টাকা। যারা ডিএলএড করবে তারা 12,000 টাকা পাবে। যারা পোস্ট গ্র্যাজুয়েশনে আর্টস বা কমার্স নিয়ে অ্যাডমিশন নেবে তারা পাবে 24,000 টাকা। আবার যারা সায়েন্স নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন করবে তারা পাবে 30,000 টাকা এই স্কলারশিপ থেকে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করলে পাওয়া যাবে 60,000 টাকা। এছাড়াও প্রত্যেকটি কোর্সের ক্ষেত্রে কত টাকা নির্ধারিত রয়েছে প্রতি বছর এই স্কলারশিপ থেকে পাওয়া যায় সেই নিয়ে ভিডিও ইতিমধ্যে দিয়েছি চ্যানেলে। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই তোমরা চেক আউট করে নিও। এই স্কলারশিপে মূলত যারা 60% নাম্বার পায় এই স্কলারশিপ আবেদন করতে পারে। এছাড়াও কন্যাশ্রী K3 সুযোগ রয়েছে এই স্কলারশিপে। নাম্বার পার্সেন্টেজ কম থাকলেও সেক্ষেত্রে আবেদন করা যায়। পুরো ডিটেলস ভিডিও আসতে চলেছে স্কলারশিপ সম্পর্কে। যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সেকেন্ড যে স্কলারশিপ সম্পর্কে বলবো সেটিও পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া একটি জনপ্রিয় স্কলারশিপ। স্কলারশিপের নাম নবান্ন স্কলারশিপ, যেটা উত্তরবঙ্গে উত্তরকন্যা স্কলারশিপ নামে পরিচিত। এটিও সরকারের দেওয়া দুর্দান্ত একটি স্কলারশিপ। এখানে আবেদন করলে বছরে মিনিমাম 10,000 টাকা তোমরা পাবে। হ্যাঁ, একদমই ঠিকই। তোমরা যারা মিনিমাম 50% নাম্বার নিয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করবে তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এই স্কলারশিপে আবেদন কিভাবে করবে তোমরা, অফলাইন নাকি অনলাইন, কী কী ডকুমেন্টস লাগবে, কাদের ক্ষেত্রে কত নাম্বার পার্সেন্টেজ লাগবে সেই নিয়ে ভিডিও আনবো। প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে, সেটা তোমরা জেনে রাখো। বছরে মিনিমাম 10,000 টাকা এই স্কলারশিপ থেকে পাওয়া যায়। সো এরপর আমরা থার্ড যে স্কলারশিপ সম্পর্কে জানবো সেটি হলো পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া আরও একটি জনপ্রিয় স্কলারশিপ। স্কলারশিপের নাম ওএসএস স্কলারশিপ, যেটাকে তোমরা স্কুল কলেজের স্টাইপেন্ড হিসাবে চেনো। হ্যাঁ, এটি একটি দুর্দান্ত স্কলারশিপ। এখানে আবেদন করলে 100% টাকা পাওয়া যায়। এক্ষেত্রে আবেদনের কোনো মিনিমাম নাম্বার পার্সেন্টেজ নেই। যে যাই নাম্বার পেয়ে থাকুক না কেন প্রত্যেকেই আবেদন করতে পারবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের পর তোমরা যখনই নতুন শ্রেণীতে বা নতুন কোর্সে অ্যাডমিশন নেবে প্রত্যেকেই কিন্তু এই ওএসএস স্কলারশিপে আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া রয়েছে। নাম্বার পার্সেন্টেজের কোনো রকম ক্রাইটেরিয়া না থাকলেও এই স্কলারশিপে আবেদন করতে হলে সেই সমস্ত স্টুডেন্টরাই আবেদন করতে পারবে যারা এসসি, এসটি এবং ওবিসি ক্যাটাগরিতে বিলং করছে। এই তিনটে ক্যাটাগরির ছাত্রছাত্রীরা এই ওএসএস স্কলারশিপে আবেদন করতে পারবে। তবে এই স্কলারশিপের অ্যামাউন্টটা একদম কম থেকে একদম অনেকটাই বেশি পাওয়া যায়। এই স্কলারশিপের আন্ডারে বিভিন্ন রকম স্কিম রয়েছে, সেগুলো নিয়ে ডিসকাস তো করবো। তবু বলে রাখি, মাধ্যমিক পাস করার পর থেকে মিনিমাম এই স্কলারশিপে থেকে তোমরা পাবে 3,000 টাকার একটু বেশি এবং সর্বোচ্চ 13,000 টাকা পর্যন্ত বা 14,000 টাকা পর্যন্ত এই স্কলারশিপ থেকে পেতে পারো। কারা কত টাকা পাবে বা এই স্কলারশিপের যাবতীয় তথ্য কিন্তু আমরা ডিটেলস ভিডিও নিয়ে আসবো, সেখানে আলোচনা করে দেবো। নেক্সট ফোর্থ যে স্কলারশিপ সম্পর্কে বলবো সেটি হলো ভারতবর্ষের প্রতিটা ছাত্রছাত্রীর লক্ষ্য থাকে সেই স্কলারশিপ আবেদন করার। স্কলারশিপের নাম এনএসপি স্কলারশিপ বা ন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রাম। এই ন্যাশনাল স্কলারশিপে আবেদন করতে পারবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, প্রতিটা রাজ্যের ছাত্রছাত্রীরা। এনএসপি স্কলারশিপ হলেও এই ন্যাশনাল স্কলারশিপের আন্ডারে রয়েছে বিভিন্ন টাইপের স্কলারশিপ প্রোগ্রাম,
যার যেমন নাম্বার থাকবে, যে যে ক্যাটাগরিতে বিলং করছে সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন টাইপের স্কলারশিপ প্রোগ্রাম রয়েছে এবং টাকার অ্যামাউন্টটা ও বিভিন্ন ভাগে ভাগ করা রয়েছে। এই ন্যাশনাল স্কলারশিপে আবেদন করার জন্য প্রতিটা ছাত্রছাত্রী বিশেষভাবে আগ্রহী হয়ে থাকে, কেননা সঠিক এলিজিবিলিটি দিয়ে এই স্কলারশিপে আবেদন করলে অবশ্যই এই স্কলারশিপ থেকে টাকা পাওয়া যায়। এই স্কলারশিপের আন্ডারে রয়েছে অনেক কটি স্কলারশিপ স্কিম, তাই সেটা কোনো একটা ভিডিওতে বলা সম্ভব হবে না, বেশ কয়েকটি ভিডিও দিতে হবে যেখানে বেস্ট কিছু স্কিম সম্পর্কে আলোচনা করে দেবো, কত টাকা পাওয়া যাবে, কারা আবেদন করতে পারবে, কী কী ডকুমেন্টস লাগবে, কবে থেকে আবেদন শুরু হবে, সমস্তটাই। নাম্বার 5 যে স্কলারশিপ সম্পর্কে বলবো সেটি হলো ঐক্যশ্রী স্কলারশিপ। এই ঐক্যশ্রী একটি পোর্টাল এবং এর মধ্যে রয়েছে বিভিন্ন টাইপ স্কলারশিপ স্কিম। এটিও সরকারি একটি স্কলারশিপ, তবে শুধুমাত্র মাইনরিটি ক্যাটাগরির ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ আবেদন করতে পারবে। মুসলিম, শিখ, বুদ্ধ, জৈন, খ্রিস্টান এই ধরনের অর্থাৎ মাইনরিটি সম্প্রদায়ের ছাত্রছাত্রী এই স্কলারশিপ আবেদন করতে পারবে। এই ঐক্যশ্রীর মধ্যে রয়েছে পোস্ট ম্যাট্রিক, প্রি ম্যাট্রিক, টিএসপি, এসভিএম, সিএম বিভিন্ন টাইপ স্কলারশিপ স্কিম। প্রত্যেকটি স্কিমে কিন্তু ভালো অ্যামাউন্ট পাওয়া যায়, সেই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আনবো, প্রত্যেকটি স্কিম সম্পর্কে আলোচনা করে দেবো। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই, ভিডিওতে এতটুকুই আলোচনা করে দিলাম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর তোমরা কোন কোন স্কলারশিপগুলিতে আবেদন করতে পারবে। প্রত্যেকটি স্কলারশিপ সম্পর্কে ডিটেলস ভিডিও আনবো, তাই যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ব্যাস এতটুকুই, ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।